আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 16 মে শনিবার 2026 চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যে দেশের উপর প্রবেশ করেছে বৃষ্টি বলয়। গতকাল দেশের উত্তর পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপর তীব্র কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যায়। আজ দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রীগুনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে আবারও ডুবে যেতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল, বাড়তে পারে নদ নদীর পানি, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তো আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলো ডুবে যেতে পারে? এছাড়া বঙ্গোপসাগরে পরবর্তী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা? আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর প্রতিদিনই এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে যাবো আমরা প্রথমে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও এদিকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে আজ ভোর সকালে তেমন বৃষ্টির দেখা নেই। দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, তারপর রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘ রয়েছে, তবে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলার সঙ্গে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে। আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। তো একটু পর আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মধ্যে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া দিকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। মতিরহাট, সেনবাগ, পরিচুরি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ উপকূলীয় অঞ্চলে আকাশ প্রায় একদম পরিষ্কার অবস্থা রয়েছে, কোনো বৃষ্টির দেখা নেই। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ইতিমধ্যে দেখা যাচ্ছে শনিবার 16 মে উত্তর পূর্ব অঞ্চলে শুরু হতে পারে আবারও বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এর মধ্যে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, পেনারবাগ এই অঞ্চলে, এছাড়া এদিকে রয়েছে সাতেকবাজার, জাইনতাপুর এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে হবে, বিশেষ করে পরিষ্কার থাকবে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল এবং ঝালকাঠি, পটুয়াখালী অঞ্চলে আকাশ পরিষ্কার থাকছে। কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকবে, তবে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে সিলেট বিভাগের দিকেও আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও নতুন করে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল রবিবার 17 মে আবারও দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব, জগন্নাথপুর এবং বালাগঞ্জ, এছাড়া বড়লেখা, চরকাই এবং এদিকে জাকিগঞ্জ, সিলেট, চাতকবাজার এই অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার সঙ্গে দেখুন ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে বিক্ষিপ্ত আকারে এখানে নিচু এলাকা ডুবে যেতে পারে। দেখুন এখানে কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উত্তরাঞ্চল এখানে ময়মনসিংহ, তারপর বাগমারা, তারপর এদিকে রয়েছে গাইবান্ধা এবং ঘোড়ারঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আকাশ মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ। ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে আবার উত্তর পূর্ব অঞ্চলে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন সিলেট, মৌলভীবাজার, এদিকে রয়েছে বালাগঞ্জ, ইটনা, হবিগঞ্জ, এখানে রয়েছে কোলাউড়া,
বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, কার্দম এই অঞ্চলে, চাতক বাজার, চিরাপুঞ্জি সহ এখানে বেশিরভাগ এলাকায় পেনারবাগ, কেন্দুয়া এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় প্রায় আমরা যদি একটু ম্যাপে দেখি, দেখুন প্রায় 140 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জৈন্তিয়াপুর, তারপরে হচ্ছে চরকাই, জাকিগঞ্জ, সিলেট, চাতকবাজার, এছাড়া জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের উপরে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় সিলেট, এদিকে রয়েছে চরকাই, জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, কার্দম এই অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে, আলিপুরদুয়ার এদিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 5 দিনের আবহাওয়ার আপডেটে। পরে 10 দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চলে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একেবারে সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ জেলাগুলোর উপর আবারও তখন যদি আমরা একটু ম্যাপে দেখি প্রায় 300 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বেশ কিছু এলাকায় দেখুন প্রায় 340 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ ঘূর্ণিঝড় নেই। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেখুন গত কয়েকদিন আগে তৈরি হওয়া লঘুচাপটি ইতিমধ্যে একেবারে বিলীন হয়ে গেছে। আগামী 10 দিন পর্যন্ত যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর দেখুন স্বাভাবিক আকার থাকতে পারে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য